আর এই যে এইদিকে আমাদের সিনিয়ররা একে বেঁকে চলেছে রাস্তাটা, দারুণ এক্সপ্লোর। ওকে, খুব বড় মাছ। গাড়িটা জাস্ট একটু খেলনা গাড়ি হয় না, জাস্ট একটু এরকম হবে। ফেসের স্ক্রিনটা মনে হচ্ছে কেটে কেটে যাচ্ছে লিটারালি। আমি যেদিকে খাচ্ছি ডান পা চেনে না, ও আবার ডান পা চেনে না। মোমোটা জাস্ট দারুণ খেতে। Good morning daily vlog lovers, welcome back to our channel Living on Love Bangla. আজকে ফাইনালি লাভা ব্লগ এখান থেকে স্টার্ট করছি, যদিও এখন ডুয়ার্সেই রয়েছে। মানে এখান ডুয়ার্স থেকে এখন ট্রাভেল করে যাব লাভাতে। আর আজকের ওয়েদারটা প্রচন্ড ফগি, দূরের কিছু দেখা যাচ্ছে না এরকম ফগ। আর আমি তো আজকে একটু ঠান্ডা পড়েছে। আজকে ডুয়ার্সে এই অবস্থা, মেবি হয়তো 8 হবে, 8 দেখাচ্ছিল সকালে। তো যদি 8 ডিগ্রি হয় তাহলে লাভাতে আজকে কি হবে? আমরা এখানে ব্রেকফাস্ট করছি, আজকে ব্রেকফাস্টে খাচ্ছি। তো আমরা ব্রেকফাস্টে এখানে খাচ্ছি হচ্ছে ভাত, ডাল, আলুর তরকারি, আলুর তরকারি। আর বাকিরা লুচি খাচ্ছে, আমি অস্মিতা আরও ভাত খাচ্ছি। এটাই ঠিক আছে সকালবেলা। আর হচ্ছে মিষ্টি রয়েছে, গোলাপ জামুন, হট গোলাপ জামুন দিয়েছো? হ্যাঁ। আমরা চলে এলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মহাকাল মন্দির, এখানকার মহাকাল মন্দির। হ্যাঁ, এটা ডুয়ার্সের মহাকাল মন্দির বাই দ্য ওয়ে। এই দিক থেকে আচ্ছা, এখানে হাতি এসে নিজে পুজো করে, দাদা বলল। হাতি এসে নিজে পুজো করে? এটা কি করে? মোবাইলে আছে, পরে দেখাবো। আচ্ছা, আমি বাবনদা আর রশ্মিতা তিনজন মিলে নেমেছি। বাকিরা সব কুড়ের মতো ওখানেই দাঁড়িয়ে রয়েছে, কেউ নামবে না জুতো টুতো খুলে। আর এই যে হচ্ছে মন্দির। তো এখানে হাতি এসে নাকি নিজেই পুজো করে। আমরা এখানে দাঁড়ালাম একটা টি গার্ডেনের সামনে, একটু ফটো শুট হবে। আর সবাই মিলে বেশ এনজয় করতে করতে এগিয়ে চলেছি লাভার দিকে। এখন টি গার্ডেনের মধ্যে যাচ্ছি। তো এখানে ফটোশুট পর্ব চলছে, ফটোশুট শেষ আর হচ্ছে না এদের। আর দাদা বিরক্ত হয়ে উপরে চলে যাচ্ছে, বলছে দূর, এদের ফটোশুটের মধ্যে থাকবো না আমি। ফাইনালি আমরা এখন একটা ভিউইং পয়েন্টে দাঁড়ালাম, লাভা যাচ্ছি উঠতে উঠতে। তো তার জায়গাটা দারুণ, চারিদিকে কুয়াশায় ঢাকা। এটা হচ্ছে অ্যাম্বিয়ক। তো আমরা এখন যাচ্ছি লাভার দিকে আবার। আর তার মাঝখানে আমরা হচ্ছে, হ্যাঁ মানে মাঝখানে দাঁড়িয়েছিলাম ফটো তোলার ভিউ পয়েন্টে। আর এখন এরপরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মোমো স্টপ, মানে তেলেপাড়া। তেলেপাড়া তো দাদা? না, চেলখোলা, সরি, তেলপাড়া বলছি, তো চেলখোলা। তো আস্তে আস্তে হালকা হালকা ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে এখন টেম্পারেচারটা। বাট আরো উঁচুতে উঠবো যখন অবভিয়াসলি অনেকটা ঠান্ডা বেড়ে যাবে। তো তখন আর অলরেডি টুপি তো সকাল থেকে পরেছিলাম, বিকজ ওখানেই কুয়াশা ছিল। আর বাবনদা কেমন লাগছে ভ্যালিগুলো দেখতে? প্রচন্ড ভয় লাগে, দাদার কাঁধে প্রচন্ড ভয় লাগে। বাদিকটা না থাকলে ভালো হতো, মানে বাদিক কখনো ডান দিকে ভ্যালি, তো পাহাড় কি করে হবে বাদিকটা যদি না থাকে? ভাই তো চলো যাই, আমরা আস্তে আস্তে উঠি আর মোমো স্টপে গিয়ে সেখানে মোমো খেতে খেতে তোমাদের সাথে কথা হবে।
আমরা এখন একটা ভিউ পয়েন্ট, আনাদার ভিউ পয়েন্ট চেলখোলাতে এসে দাঁড়িয়েছি। আর এখানে দেখো পেছনে স্টল রয়েছে অনেকগুলো। তো এখান থেকে আমরা এখন খাবো হচ্ছে মোমো। ভেজ মোমো খাবো, কেউ কেউ চিকেন মোমো খাবে না, টিক্কা ওয়াই টাইপের কিছু। তো ও খাবে হচ্ছে মোমো। তো চলো আমরা এখন যাই এখানটায়। পাহাড়ে উঠলেই না মনটা কেমন ভীষণ ভালো হয়ে গেছে। সত্যি একটা অ্যাটমসফিয়ারে জাদু আছে, তো ভালো লাগছে। তো চলো। মোমো কেমন লাগলো? ভেজ মোমো মোমো কেমন লাগলো তোমাদের? অসাধারণ, এটা তো বলে পাহাড়ের মোমো। তো আমিও একটা নিই। মোমোটা জাস্ট দারুণ খেতে, মানে উপরের যে টেক্সচারটা না মোমোর, ওটা খুব বেশি পাতলা থিন টেক্সচার, আর ভেতরে স্কোয়াশ দেওয়া ছিল। এটা তো যদিও চিকেন মোমো, এটা ফার্স্ট টেস্ট করছি। ভেজ মোমোটাও জাস্ট দারুণ ছিল। তো আমাদের মোমো খাওয়া কমপ্লিট, এখন আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। এবার এখন ফাইনাল ডেস্টিনেশন হবে লাভা, যদি না কোনো ভালো ভিউ পয়েন্ট থেকে কোনো ভিউ পাওয়া যায় তো, কারণ ফগি ওয়েদার পুরোটা বুঝতেই পারছো। বাদিকটা কি? বাদিকটা দেখছো নাকি? ভ্যালিস, দারুণ ভ্যালি। বাদিকে দেখলে বাদিকটা ভালো দেখা, এবার বাদিক দেখা ভালো। বাবুনদা লিটারালি ভয় লাগছে বাদিকে দেখে, মানে খাদের দিকে দেখলে। এবার ডান দিকে দাদা, এবার বাদিকে দেখো, এবার ডান দিকে দেখো, বাদিকে দেখতে হবে। এই তো কিছুই নয়, তাও তো কুয়াশায় ঢাকা, কুয়াশায় ঢাকা, এবার দেখাচ্ছে না। না, বাদিকে দেখো, বাদিকে দেখবে, যখন উল্টো দিকে দেখতে হবে। এই সামনে দিদি রয়েছে, দিদি ডান দিকে দেখবে না পাবি? যেদিকে খাচ্ছে ডান পা চেনে না, ও আবার ডান বা চেনে না। আর রশ্মিতা ভয় লাগছে না, যেদিকে পড়বে সেদিকে তাকাবো। বাহ, ভেরি গুড। ওয়াও, যেদিকে কে পড়বে মোমো, মোমো বৃষ্টি হবে যেদিকে, তাহলে তো সবার আগে দৌড়াবো ওখানে। ফাইনালি আমরা চলে এসেছি লাভাতে। এই লাভার রাস্তা দিয়ে ঢুকছি, এখন যাব আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টে হচ্ছে পূর্বা হোমস্টে। আর দারুণ লাগছে দূর থেকে দেখতে। উফ, ফাইনালি চলে এলাম তাহলে। একদম অস্মিতা, তাহলে বিকালে ওয়াই ওয়াই না, বিকালে থুপ্পা। থুপ্পা, আচ্ছা। আর বাকিদের বিকালে কি মোমো না থুপ্পা? না, মোমো আর থুপ্পা, সবকিছু থেকে অল্প অল্প করে টেস্ট করবে দিদি। ওকে। আর বৌদি তো মনে হয় ঢুকেই সোজা ওয়াশরুম। ওয়াশরুমটা যথেষ্ট ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন, সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সে বেডটাও অনেকটা বড়, আর দুটো তিনটে করে কম্বল দেওয়া। এখানে একটা টেবিল দেওয়া, এখানে মিরার্স রয়েছে, এদিকে টিভি রয়েছে, বাট টিভির কানেকশন নেই কারণ টিভি কেউ দেখে না। আর মেন অ্যাট্রাকশন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা এখান থেকে সামনে সোজা দেখা যায়। আর এই সাইডটা হচ্ছে লাভা টাউনটা, পাইন ফরেস্ট এন্ড লাভা টাউন। মনেস্ট্রিরও একটা ভিউ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মনেস্ট্রিরও ক্লিয়ার ভিউ। এটা হচ্ছে মনেস্ট্রি, লাভা মনেস্ট্রি। রাস্তাটা জাস্ট দারুণ লাগছে দেখতে। রাস্তাটা একটু জুম করে দেখাও, যদি জুম হয়। একে বেঁকে চলেছে রাস্তাটা, দারুণ লাগছে। আর খুব সুন্দর। এই সাইডে আসো, এই রুমগুলো দেখিয়ে দিই। আর আমরা আরো দুটো রুম নিয়েছি, যেটাতে একটাতে পিউ রয়েছে, একটাতে বৌদি আর দাদারা। পিউ আটকানো মনে হয়, ও ফ্রেশ হতে গেছে। তো এই রুমটা দেখিয়ে দিই। এই রুমটায় ঢুকেও সেম ক্যাটাগরিতে একটা সুন্দর ওয়াশরুম, গিজার সহ। আর এখানে একটা এক্সট্রা বেড রয়েছে, এখানে ডাবল বেড, আর ওদিকে একটা টেবিল। তো মেন অ্যাট্রাকশন আবার এখানেও ভিউটা। এদিকে মনেস্ট্রি আর পাইন ফরেস্টের ভিউ, এদিকে পাইন ফরেস্ট আর এই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা যদি ভাগ্য ভালো থাকে সকালবেলা দেখতে পাবো।
শুয়ে শুয়ে দেখতে পাবো। আমি আমার খাট থেকে শুয়ে শুয়ে দেখতে দারুণ দারুণ। হ্যাঁ এখান থেকে তোমরা এই জানলাটা দিয়ে দেখতে পাবে, দারুণ একটা ভিউ। কেমন পছন্দ হয়েছে রুম? খুবই পছন্দ হয়েছে। সবার পছন্দ? ঠিক আছে, ঋষভেরটা আশা করছি এর থেকেও ভালো হবে। এখন আমরা বসেছি লাঞ্চে। লাঞ্চে চলে এসছে ডাল, সালাড, আর এখানে সবাই লাঞ্চের জন্য রেডি। খাবার আসবে, হামলে পড়বো পুরো, কারণ খিদে পেয়ে গেছে। আর পাহাড়ে তো জানোই যে খাবার অ্যাপেটাইট অনেক বেড়ে যায়। আর জল দিয়ে হাত ধুলাম, হাতটা পুরো কেটে কেটে গেল ঠান্ডায়। তো আর এই দিকে এটা আমরা কি দেখছি, এটা প্রথমবার আমরা দেখছি বাবনদাকে জ্যাকেট পরে। জীবনে কোনোদিন জ্যাকেট পরে না, আর ভেতরে সোয়েট শার্ট, তার উপরে জ্যাকেট, প্রথমবার জীবনে। কি হাত খালি? ঠান্ডা লাগছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, তো চলো যাওয়া যাক লাভা মনেস্ট্রি, লাভা মার্কেট। নেই, ও মাই গড, লুকিং কিউট। এই যে গ্লাভস পরছে এখন, আর ঠান্ডার মধ্যেও সব কিছু পাকামি করে সব সময়, তো একটু বকা দিয়ে পাকামিটা কমানো হয়েছে। আর ওই দেখো ওই হোমস্টেটায় আমরা ছিলাম, ওই যে দেখতে পাচ্ছ স্কাই কালারের, আর এদিকে পাইন ফরেস্ট, এদিকে পিউ। ঠান্ডা লাগছে? আর এই যে এইদিকে আমাদের সিনিয়র সিটিজেন, সিনিয়ররা এরকম ঠান্ডায় প্রথমবার এলাম আমরা, সেটা বল। আর আমি এসছি, তোরা আসিসনি। কি বলছেন বলুন দাদা? বলেছি যে যে চন্দানি মানকি টুপি পড়াতে অসফল হয়, তাহলে আমি চন্দানিকে হেল্প করবো। আচ্ছা, মানকি টুপিটা পড়াতে পারে। আচ্ছা বুঝলাম। সেটার ফটো তুলে আগে তো মাকে পাঠাবো। মা তো খুব খুশি হবে। যাক, ফাইনালি আমার ছেলে মানকি টুপি পড়েছে। বাবুকে বলেছে ঘুম পাড়াতে, যাক মানকি টুপিটা পড়াতে পারি। আগে মনে করেন না, কালকেও ঘুম পাড়াতে পারিনি। ঠান্ডা হাওয়া দিচ্ছে, পাইন ফরেস্টের হাওয়া জমে গেছে। ভালো লাগছে? চলো, রাত্রে আরো বেশি ভালো লাগবে। অনেক ফুল টুল ফুটে রয়েছে। ফুলটা আকাশী কালারের, দেখেছিস? হ্যাঁ, স্কাই কালারের আকাশী আর ভায়োলেট মিক্সড আছে। আমরা ফাইনালি চলে এসেছি মনেস্ট্রির মধ্যে। ওই রাস্তা দিয়ে এসেছি, এসে ফাইনালি এখানে মনেস্ট্রির মধ্যে ফাইনালি আমরা এসে পড়লাম। মনেস্ট্রিটা খুব সুন্দর, খুবই সুন্দর। এখানে বৌদ্ধজমের চান্ট লেখা রয়েছে। এই দিকটা দেখো, আর এই দিকটা হচ্ছে ভ্যালি। সাধারণ লাগছে। তো এই ওয়েদারে জাস্ট মেঘ ভেসে ভেসে যাচ্ছে, অসাধারণ লাগছে। আর মনেস্ট্রিটা এত সুন্দর, আমরা চারিদিকটা ঘুরলাম, ঘুরে দেখলাম, দারুণ লাগছে, মানে দারুণ ফিল হচ্ছে, খুব ভালো লাগছে এসে। আর এরপরে এখান থেকে আমরা যাবো হচ্ছে লাভার এই মার্কেটটা এক্সপ্লোর করবো। এক্সপ্লোর করে ঋষভে যাবো। ঋষভে আরও ঠান্ডা বেশি,
আমি জানি না বাকিরা কি করবে। আমার তো মোটামুটি হ্যাবিচুয়েটেড এরকম ঠান্ডার সাথে, তো আমি ঠান্ডা যে পড়েছে এটা বাবনদাকে দেখে বোঝা যাচ্ছে, বাবুনদাকে দেখে কারণ সবাই বলবে যে এবার ঠান্ডা পড়েছে, কারণ হ্যাঁ সে কারণ এত ঠান্ডাতেও কিছু গায়ে দেয় না, সে আজকে গায়ে দিয়েছে। তো বাকি আমরা সবাই এখানে একসাথে। সাইডটা দেখো, দেখলেই বুঝতে পারবে পুরো কুয়াশাতে ভর্তি, পাইন গাছ। বাপরে, মানে বিভৎস ঠান্ডা দিচ্ছে। তো আমাদের মনেস্ট্রি দর্শন কমপ্লিট। বলছে এবার কি পাইন ফরেস্টে যাবে? তবে এখন তো 4টে বেজে গেছে, অন্ধকার হয়ে যেতে পারে। কতক্ষণ লাগে পাইন ফরেস্ট যেতে? ওই যেখান থেকে এলাম হেঁটে, এই গাড়ি করে অনেকটা রাস্তা। যাওয়া যেতে পারে, এমন নয় যে যাওয়া যাবে না। এই যে এই দুজন দৌড়াদৌড়ি করছে, সাবধানে হ্যাঁ, পড়ে যেতে না যাও, পড়ে গেলে যা ব্যথা পাবে। 2 দিন গেল তোমার। তো এখানে সবাই একটু চা কফি খাওয়া হচ্ছে, একটু রিফ্রেশমেন্ট, তারপরে যাব মার্কেট এক্সপ্লোরে। এরপরে মার্কেট আজকেও কোনো হোপ নেই আমাদের, পুরো কুয়াশা, ফগি ওয়েদার, দেখাই যাচ্ছে না। লাভা ডে 2, আর আমরা এখান থেকে চেক আউট করে যাবো আর কিছুক্ষণ পরে। তো আমরা বেসিক্যালি ছিলাম হচ্ছে লাভার পূর্বা হোমস্টেতে, আর আমরা এই টোটাল ট্যুরটা মানে ইনক্লুডিং ট্রাভেল অ্যান্ড ফুডিং লজিং সব কিছু মিলে বুক করেছি একটা ট্রাভেল কোম্পানির থেকে। সেটা হচ্ছে অজানার সন্ধানে। ওরা কাস্টমাইজ করে পার্সোনালাইজ ট্যুর প্ল্যান করে দেয়। তো আমরা 6 জন ছিলাম, 6 জনের জন্য পার্সোনাল একটা ট্যুর প্ল্যান করে দিয়েছিল ওনারা। তার মধ্যে আমরা মডিফিকেশন করে, চেঞ্জেস করে, নিজেদের মতো করে বানিয়ে নিয়েছি প্ল্যানটাকে। তো তোমরা চাইলে ওদেরকে কন্ট্যাক্ট করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। তোমরা চাইলে সেখানে গিয়ে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো ওদেরকে, এবং ওরা খুব ভালো ভালো প্ল্যান দেয় খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। আর তোমরা যদি চাও, কার রেন্ট গুলো হ্যাঁ মানে পড়ে যাবে, হ্যাঁ, কারণ ইন্ডিভিজুয়ালি করো তাহলে এক্সপেন্সেস একটু বেশি হবে। কারণ তোমরা এক তো হচ্ছে হেডেক থাকবে, দ্বিতীয় তোমাদের যেহেতু এখানে চেনা জানা সেরকম যদি না থাকে, সেক্ষেত্রে তোমাদের থেকে প্রাইসটা বেশি নেবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। যদি আসো 5-6 জন মিলে তাহলে আরো মানে বেশি কম পড়বে, ডিসকাউন্টটা বেশি পাবে এবং প্রাইসটা কম হয়ে যায়। আর সব থেকে ভালো কথা যে তোমরা যদি চাও এই হোটেলটা বা এই হোমস্টেটা তোমরা আলাদাভাবেও বুক করতে পারো। সেটার জন্য তোমরা এই পূর্বা হোমস্টে বলে সার্চ করে নিতে পারো, গুগলে ফোন নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করে নিতে পারো। আর রুমের রেন্ট বা বলতে পারো ট্যারিফ, যেটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তো সব কিছু মোটামুটি একদম ভালো এখানে, খাবার দাবার খুবই ভালো, আর হসপিটালিটি তো কথাই হবে না কোনো, মানে সেটা হচ্ছে ওরা প্রত্যেকবার গরম জল, হ্যাঁ মানে এখানে যেহেতু ঠান্ডা এত, প্রত্যেকবার খাওয়ার জন্য গরম জল দিচ্ছে, কোনো বিরক্ত হয় না একবারও, যতবার চাইছি দিচ্ছে। চেষ্টা করবে যেগুলো ফ্লাক্স হয় না সেগুলো ক্যারি করা, তাহলে ওরা অনেকক্ষণ থাকবে, কারণ বাটেলে তো অতক্ষণ থাকে না। তো আমরা অ্যাকচুয়ালি ফ্লাক্স ক্যারি করেছিলাম, তাই আমাদের অসুবিধা হয়নি। আর আমরা যতবার চেয়েছি, আর ব্ল্যাঙ্কেটও অনেক বেশি দিয়েছে, এবং আমাদের একদম ভিউ রুম দিয়েছে। ওদের ভিউ রুম অ্যাভেলেবেল থাকলে ওরা ভিউ রুমই দেয়। হোমস্টের যে ওয়াশরুম সেটা একদম নিট অ্যান্ড ক্লিন, সেটা তো তোমাদের আগেই দেখিয়েছি। তো এখন আজকে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো হচ্ছে লাভার সাইট সিনে। তো চলো লাভার সাইট সিনটা দেখে নিই, বাট তার আগে কি করতে হবে, ব্রেকফাস্টটা আমরা চট করে সেরে নিই, সেরে বেরিয়ে যাবো লাভার সাইট সিনে। আমার ভাত খেতে হতো, আমার লুচি একদম। আচ্ছা, সেটাও তোমাদের বলে দিই, তোমরা কি খাবে সেটাও তোমরা এখানকে যদি ওদেরকে আগে বলে দাও, আগের দিন রাত্রে বলে দাও, পরের দিনে তাই হবে। যেহেতু চন্দ্রানীর অ্যাসিডিটি হয়, ও সকালবেলা লুচি বা রুটি খাবে না, দিচ্ছে। তো যেহেতু ওর অ্যাসিডিটি হয়, তো আমরা গিয়ে রিকোয়েস্ট করেছিলাম যে একটু যদি রাইস দিতে পারে। তো ওরা একবারেই বললো যে হ্যাঁ একদম নিশ্চয়ই আমরা চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি সম্ভব ডেলিভার করে। তো প্রচন্ড ভালো হসপিটালিটি। কারণ অ্যাসিডিটির প্রবলেম আছে আমার মধ্যে, এছাড়া যদি ছোট বাচ্চা থাকে তাহলে বাচ্চারা প্রোভাইড করে দেবে। তো সেই দিক থেকে কোনো প্রবলেমই হবে না। তো চলো গিয়ে ব্রেকফাস্টটা করে বেরোই সাইট সিনে। স্যানিটাইজার নিবি? এখানে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি, লুচি ভাজা হচ্ছে আর এরা ভাত খাবে। তো এখানে আমাদের ব্রেকফাস্টে দিয়ে গেছে লুচি, আর বাকিরা তো ভাত খাচ্ছে দেখালাম। তো আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়েছি, এখানে চকলেট বাগেরা কিনছিলাম। ঠান্ডা
বেসিক্যালি একটু শপিং করছি। এখানে একটা স্টোর রয়েছে, অনেক স্টোর রয়েছে, মার্কেটটা পুরো অনেকটা রয়েছে। আর বেসিক্যালি এখানে যে সবথেকে বড় মার্কেটটা বসে সেটা মঙ্গলবার দিন বসে সকালবেলা 2:30 অবধি বসে। তো তোমরা যদি চাও মঙ্গলবার দিন আসলে তোমরা মার্কেটটা এক্সপ্লোর করতে পারো। আদারওয়াইজ তোমাকে এখানে পার্মানেন্ট দোকান বসবে, সেগুলো তো থাকবেই। তো আমরা বেরিয়ে পড়েছি লাগেজ নিয়ে, এখন যাব হচ্ছে ঋষভের উদ্দেশ্যে। তার আগে যাব লাভার সাইট সিন করতে। তো চলো দেখে নিই লাভাতে কী কী সাইট সিন আছে। কি ঠান্ডা লাগছে পুরো ফুল। হ্যাঁ, অ্যামাজন ফ্লিপকার্টের পার্সেল যেমন প্যাক করে ওরকমভাবে সবাই প্যাক হয়ে গিয়ে এখন আমরা এগিয়ে চলেছি। চলো আমাদের গাড়িটা সামনেই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না কিছু। তো এই যে আমাদের গাড়ি, আমরা এখন যাব এখান থেকে। এখন লাভা মনেস্ট্রি, এদিকে হচ্ছে মনেস্ট্রি, আর এন্ট্রান্সে এখানেই রয়েছে একটা কাউন্টার, যেখানে তোমরা এসে আগে থেকে যদি বুকিং করে না থাকে হোটেল অর কার, তাহলে এখান থেকে তোমরা কার রেন্টে নিতে পারবে, হোটেল রেন্টে নিতে পারবে। এছাড়া রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং, এই সমস্ত অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে সেইগুলো তোমরা এখান থেকে বুক করে নিতে পারবে। এটা হচ্ছে কাউন্টার। লাভা মনেস্ট্রিতে ঢোকার মুখে এই কাউন্টারটা ডান দিকে পড়বে। লাগেজ বোঝাই করা হয়ে গেছে এখন। এই যে আমাদের ড্রাইভার দাদা গণেশদা গাড়িতে উঠে পড়েছে। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা ঋষভের দিকে যাচ্ছি। তার আগে লাভার সাইট সিন করতে যাবো। সাইট সিনিং মানে স্পটগুলো করবে, সেগুলো দেখে নেব। আর আজকে সবার খুব মুড অফ, কারণ কি সবার ইচ্ছা ছিল অবভিয়াসলি কাঞ্চনজঙ্ঘা দেখার, বাট এত ফগি ওয়েদার যে কিছুটা দূরে কিছু দেখা যাচ্ছে না, আর প্রচণ্ড ঠান্ডা। তো ওই জন্য ঠান্ডার থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো চান্স আর নেই। একদমই। স্নোফল হওয়ার একটা চান্স আছে যদি কপালে থাকে, তো যে কোনো একটা তো মানে হওয়া উচিতই, বলো। তো সেটার জন্য সবারই একটু হালকা মুডটা অফ আছে যে আর তাছাড়াও যা ঠান্ডা, সেই ঠান্ডাতেও একটু সবাই চুপ হয়ে গেছে। যাই হোক, তো চলো জার্নিটা স্টার্ট করা যাক। কিছু দেখা যাচ্ছে না, এত ফগি। আর এটা হলো পুরোটা পাইন ফরেস্ট। তো পাইন ফরেস্টটা তো মানে আরোই ফগি, পুরো অন্ধকার হয়ে রয়েছে। গাড়ি নিয়ে যাওয়াটাও একটা রিস্ক, বাট যেতে হচ্ছে বিকজ আজকে আমাদের চেক আউট ছিল। বাট আমরা যাচ্ছি নকদারা আর গুম্বাদারাতে, কারণ বাকিগুলো যেমন সাঙ্গু ফলস বা গিট খোলা এগুলোতে অনেক টাইম লাগবে। এত প্রচন্ড কুয়াশা, কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, আর কুয়াশাতে দেখাও যাবে না, সেই জন্যই। আর এটা বড় মানে মেন রোডও নয়, এটা অফরোডিং করছি আমরা, তো একদম কোনো সেফটি নেই। আর সাইড দিয়ে রেলিংও দেওয়া নেই যে কিছু বোঝা যাবে। তাছাড়া সামনে কিছু দেখাও যাচ্ছে না, সামনে কিছুই দেখা যাচ্ছে না একদম মানে টোটালি রিস্কের মধ্যে আমাদের আন্দাজে চালিয়ে যাচ্ছে। আজকে কি হবে, আছে গণেশদার উপরেই ভরসা। আন্দাজে চালিয়ে যাচ্ছে। আজকে কি হবে, আছে গণেশদার উপরেই ভরসা। আজকে তোমার কোনো কমেন্টস নেই? নো কমেন্টস। বাদিকে তাকাচ্ছ না? বাদিকে তাকানোর সিনই নেই কোনো। বাদিকে কোনো রেলিং নেই, ফাঁকা পুরো কিচ্ছু নেই বাদিকে। সত্যি কথা, মানে বোঝার উপায় নেই যে কোন পর্যন্ত শেষ। দেখো দাদা, গাড়িটা জাস্ট একটু খেলনা গাড়ি হয় না, জাস্ট একটু এরকম হবে। তার মধ্যে আবার শার্প টার্ন রয়েছে। হ্যাঁ, শার্প টার্ন আছে, অনেকগুলো শার্প টার্ন। এখান থেকে তো জার্নি হয়েছে সবে শুরু, আর অ্যাডভেঞ্চার হয়েছে সবে শুরু। এখনও অনেক অ্যাডভেঞ্চার বাকি, অনেকটা দূর পথ চলাও বাকি। তো তোমরা থাকো সাথে আর দেখতে থাকো আমাদের লাভা ব্লগ পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে তোমাদের জন্য। কালকে তোমরা পাবে লাভা ব্লগ পার্ট 2, সেখানে থাকবে অনেক অ্যাডভেঞ্চার, অনেক ফান আর অনেক দারুণ সুন্দর দৃশ্য। তো দেখতে থাকো, সাথে থাকো। দেখা হবে কালকে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই, টাটা।